প্রায় ৩.৫ বছর আগে একটা মন্তব্য আমার মনে পড়ছে আজকে। আপনি বলেছিলেন নতুন কমিটিতে, তখনও আপনার যেখানে আপনি সচিব ছিলেন সভাপতি পোস্টটা খালি ছিল, অনেক দিনই খালি ছিল, পরে পূরণ করা হয়। ওই সময় আপনি বলেছিলেন টুটুদা যদি সভাপতি হতে না চান তবে আমি চাইব ওই 29শে জুলাই, যে মার্চের পরে যে 29শে জুলাই এসেছিল 22 সালে, যে টুটুদা এবং অঞ্জনদাকে জয়েন্টলি মোহনবাগান রত্ন দেওয়া। আমরা কি সেরকম কিছু দেখবো 29শে জুলাই? দেখুন, এইটা উত্তর দেওয়ার মতো আমার রাইটই নেই, কারণ এটা সম্পূর্ণ ডিসিশন নেবে কমিটি। এক্সিকিউটিভ কমিটি যে কাকে রত্ন দেবে না দেবে সেটা আমার ব্যক্তিগত মতামত ছিল 3 বছর আগে। আজকে যখন কমিটিতে 29শে জুলাই নিয়ে আলোচনা হবে, নিশ্চয়ই সে আমার মতামত আমি জানাবো। সে কিন্তু মতামতটা কার নাম সেটা আমি আপনাদের কাছে নিশ্চয়ই আজকে বলবো না। কিন্তু এই যে 3 বছর আগে আপনি এটা বলেছিলেন বলে 3 বছর পরে বলবেন না কেন, এই প্রশ্নের মধ্যে আমি ঢুকতে চাই না। আমি শুধু এইটুকু বলতে চাই, আমার যা বক্তব্য হবে আমি কমিটিতে জানাবো, কিন্তু ডিসিশন নেবে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সবাই, হোল এক্সিকিউটিভ কমিটি। এই জন্য এটা আমার বলার কোনো রাইটই নেই। 1994 বেসিক্যালি 95 থেকে আমি মোহনবাগানের সঙ্গে জড়িত। আজ 2025, এই 30 বছরে আপনারা যেভাবে আমার পাশে থেকেছেন, সাহায্য করেছেন, আমাকে শিখিয়েছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। আপনাদের সকলের কাছে, আপনাদের সিনিয়রদের কাছে যারা এখানে এখন নেই, কেন আমি সত্যি কথা আজকে যা কিছু শিখেছি তার পেছনে সংবাদ মাধ্যমের অনেক অবদান আছে। আমার যখন সমালোচনা হয়েছে, প্রথম দিকে দুঃখ পেতাম, কষ্ট পেতাম, তারপরে শিখলাম যে ওখান থেকে আমাকে শিখতে হবে। তো সেইটা আপনাদের থেকে আমরা পেয়েছি। আমি প্রথমেই কৃতজ্ঞতা জানাই মোহনবাগানের সকল সদস্য সমর্থকদের, কেন তারা ছাড়া মোহনবাগানের কোনো অস্তিত্ব নেই। তো তাদের আশীর্বাদেই আজকে যে জায়গায় আমাকে বসানো হলো সেটা তাদের আশীর্বাদই সম্ভবপর হয়েছে। মোহনবাগানের এক্সিকিউটিভ কমিটি মেম্বার সৃঞ্জয়ের নেতৃত্বে, সৃঞ্জয় এক্সিকিউটিভ কমিটি জেনারেল সেক্রেটারি যে কমিটি, সেই কমিটি আজকে আমাকে নমিনেট করেছে, সিলেক্ট করেছে। আমি অত্যন্ত নিজেকে গর্বিত মনে করছি। আমি আসার আগে প্রথমে যাই, আমি দত্তপাল মূর্তিতে, তার পাদদেশে আমি ফুল দিই, মালা দিয়ে নমস্কার করি। তারপর এখানে এসে 1911 আমাদের যারা ভগবান মোহনবাগানে, তাদেরকে আমি বিদ দিই সঞ্জয়কে সাথে নিয়ে। এবং তারপরেই আমি আমার ওরা যেভাবে প্রেসিডেন্ট হিসেবে যে গ্রহণ করার যে ফুল দিতে চেয়েছিল সেটা আমি তারপরেই গ্রহণ করি। আজকে আমাদের কাজটা অত্যন্ত কঠিন, এই কারণে এই যে যৌথ কমিটি হওয়াতে আমাদের কাছ থেকে এক্সপেকটেশন, মোহনবাগান সদস্য সমর্থক, শুধু মোহনবাগানই নয় সকল মানুষের অত্যন্ত বেড়ে গেছে। গত 3 বছর মানুষ দেখেছে, কিন্তু কামিং 3 বছরের মানুষের আশা অত্যন্ত বেড়ে গেছে। এখন আমাদের এটা কিন্তু অনেকে বলছে সৃঞ্জয় দেবাশিস, তা নয়, কিন্তু এটা মোহনবাগানের সকল এক্সিকিউটিভ কমিটি, সৃঞ্জয় দেবাশিস নিশ্চয়ই আছে, কিন্তু তাদের সাহায্য, সকল সদস্যদের সাহায্য, সকল সমর্থকদের সাহায্যতে আমাদের এই কামিং 3 বছর এগোতে হবে। সর্বোপরি মাননীয় সঞ্জীব গোয়েঙ্কা আমাদের কোম্পানি, ফুটবল কোম্পানির যিনি চেয়ারম্যান, তার কাছেও আমি কৃতজ্ঞ। তিনি 3 বছর যেভাবে আমি ওনার সঙ্গে কাজ করে আমার যে অভিজ্ঞতা হয়েছে, মোহনবাগান ক্লাবের ব্যাপারে উনি প্রচণ্ড প্যাশনেট। আশা করব আরও প্যাশনেট বাড়বে এবং প্রত্যেক বছর আমাদের টিম যেরকম ভালো টিম তৈরি হয় ফুটবলে, সেরকম আরও ভালো টিম তৈরি হবে। অ্যাথলেটিক্স, ক্রিকেট, হকিতেও যেরকম সাফল্য এসছে, আরও বেশি সাফল্য হবে এবং এটা আমাদের করতেই হবে। মোহনবাগান সকল সদস্য সমর্থকদের জন্য আমাদের সকলে মিলে, এখানে কোনো ইগো রাখলে চলবে না। কেউ প্রেসিডেন্ট নয়, কেউ সেক্রেটারি নয়, কেউ এক্সিকিউটিভ কমিটি মেম্বার নয়, সকলে আমাদের মনে করতে রাখতে হবে আমরা মোহনবাগানি, এবং মোহনবাগানকে যাতে মানুষের কাছে আরও তুলে ধরা যায় সেই চেষ্টা আমাদের সকলকে মিলেই করতে হবে। এবং আমি আশা রাখি যে আমাদের মধ্যে এক হয়ে ক্লাবের জন্য কাজ করতে পারবো, কারণ আমরা যদি এক না হই তাহলে কিন্তু মোহনবাগান সদস্য সমর্থকরা আমাদের ক্ষমা করবে না, সেটা আমাদের প্রত্যেকের মাথায় রাখতে হবে। আমরা যা করব অন্তর থেকে করব, তার মধ্যে
ভুল হতেই পারে, ভুল ভ্রান্তিকে নিয়েই আমাদের এগিয়ে চলতে হবে। আমি একটি জায়গায় বলেছি, এবছর আমরা ডবল স্ট্রাইকারে খেলছি। ডবল স্ট্রাইকার, এতদিন সিঙ্গেল স্ট্রাইকার মোহনবাগান খেলেছে, স্ট্র্যাটেজি চেঞ্জ করে এবার ডবল স্ট্রাইকার হয়েছে সৃঞ্জয় আর দেবাশিসের। এবং আমি যতটুকু ফুটবল বুঝি, আপনারাও বোঝেন, যে কোনো ডবল স্ট্রাইকার বলুন আর ডবল স্টপার বলুন, যখন দুজন স্টপারে খেলা হয় 4-4-2-তে, তখন 4-4-2-এ যে দুই স্টপার খেলে তখন একজন আরেকজনকে কাভার করে, কারণ একজন ভুল হতেই পারে, কিন্তু তখন আরেকজনকে কাভার করতে হবে, তাকে দোষারোপ না করে তাকে কাভার করতে হবে। আরেকজন ভুল করলে তখন আমরা আরেকজনকে কাভার করতে হবে। এই মানসিকতা নিয়ে আমাদের চলতে হবে। আমরা একসাথে মোহনবাগানকে আমি মনে করি আরও সাফল্যের জায়গায় আমরা নিয়ে যেতে পারবো। দেখুন, আপনি যদি বলেন যে একটা মিরাকেল হয়ে যাবে, ম্যাজিক হয়ে যাবে, সেটা কখনোই সম্ভব নয়। কেন, এই কত দিন বা গত 5-6 মাসে যে বিভাজনটা তৈরি হয়েছিল, সেই বিভাজনটা একটা বিরাট বড় বিভাজন তৈরি হয়েছে। এবার নিচের তলার মিশতে ডেফিনেটলি সময় লাগে, কিন্তু একটা জিনিস জানবেন, আমরা শিখি কার থেকে? আমরা শিখি বাবা মায়ের থেকে। বাবা মা কি করছে সেটা থেকে ধীরে ধীরে ছেলেকেও দুষ্টুমি করে। কিন্তু বাবা যদি ঠিক থাকে, বাবা মায়ের যদি ভাব থাকে, দেখুন ডিভোর্স ফ্যামিলিতে সন্তানদের মধ্যে প্রবলেম দেখা যায়। কিন্তু যে বাবা মার অত্যন্ত সুন্দর পরিবার, তাদের দেখবে ছেলেমেয়েরাও সেইভাবে মানুষ হয়। তো আজকে আমার আর সৃঞ্জয়ের সম্পর্ক ঠিক থাকলে ধীরে ধীরে ইট উইল টেক টাইম। আপনি যদি বলেন গতকালও হয়নি, আজকে আমি প্রথম হলাম, গত পরশুদিন সৃঞ্জয় সবে সেক্রেটারি দায়িত্ব নিয়েছে, আজকে ওর প্রথম মিটিং। আপনি যদি বলেন একদম রাতারাতি আমার সৃঞ্জয়, আমরা দুজনে যে ম্যাচুরিটি আমাদের দুজনের আছে, সেই ম্যাচুরিটি তলার দিকে আসতে সময় লাগবে, এটা মিরাকেল হবে না। তবে তারা কিন্তু তাকিয়ে থাকবে, আমি যদি ইন্ধন দিই ওদেরকে, বা সৃঞ্জয় যদি ওদেরকে ইন্ধন দেয়, তাহলেই কিন্তু এটা আরও বাড়বে। তাহলে এটা ধীরে ধীরে প্রথমে আমাদের, তারপর আমাদের এক্সিকিউটিভ কমিটির মধ্যে মিলতে হবে, কারণ দুটো দল থেকেই এসছে এক্সিকিউটিভ কমিটিতে, এখন সেটা একটা দলে পরিণত হচ্ছে। তাদের মধ্যে মিলতে হবে, তাদের দুজনকেই, দুটো লোকেদেরকেই মানতে হবে যে এই দুটো লোক হচ্ছে আমার লিডার, একজন নয়। আমি সৃঞ্জয়ের লোক কি আমি দেবাশিসের লোক নয়, আমি সৃঞ্জয় দেবাশিসের লোক। এই মানসিকতাটা তাদের মধ্যে আনতে হবে। তাহলে প্রথমে কি হলো, আমাদের দুজন, তারপরে হলো বাকি এক্সিকিউটিভ কমিটি, তারপরে কালে যদি সাব কমিটি তৈরি হয় তাদের মধ্যে আসবে, তারপরে ধীরে ধীরে। এটা আপনি যদি চান আজকের মধ্যে মিরাকেল হয়ে গেল, সবাই মিলেমিশে একাকার, এটা হতে পারে না, এটা হতে সময় লাগবে, কিন্তু হবে। কারণ সবাই তো মোহনবাগানি, সবাই তো মোহনবাগানকে ভালোবাসে। কেউ কিন্তু আমাকে বা সৃঞ্জয়কে বেশি ভালোবাসতে পারে না মোহনবাগানের থেকে, এটা আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি তারা মোহনবাগানকে আমাদের দুজনের থেকে বেশি ভালোবাসে। ব্যক্তির থেকে প্রতিষ্ঠান অনেক বড়, তো সারা মোহনবাগানের ভালোর জন্যই, মোহনবাগানকে ভালোবেসেই সবাই মিলেমিশে যায়, সময় লাগে। কিন্তু আমরা সেটা জানতে হবে, আমি স্ট্যাটিস্টিক্স জানি না। আর টুটুদার কাছ থেকে কি কোনো রকম পরামর্শ বা এবার এই যে কমিটি আপনারা দুজনের, টুটুদা তো আমাদের অভিভাবক, পরামর্শ কি? টুটুদা আজকে আমরা যা কিছু শিখেছি তো টুটুদা অঞ্জনদার থেকে, একা টুটুদা নয়, টুটুদা অঞ্জনদার থেকে আমরা যে কিছু শিখে উঠে এসেছি, তো টুটুদা অঞ্জনদার থেকে। তো সেই জন্য তারা তো অভিভাবক। কথা বলেছেন কি আপনার সাথে? আমি জানিও না, আমি যা জানি খেলাধুলার ভাষার বাইরে আমি বলতে পারি না। তার মানে আমাকে প্রশ্ন করা হয়েছিল যে ডবল স্ট্রাইকারের যে ইগো থাকে, আমি বলেছি আমার দেখা, আমার অন্যতম সেরা আমি যাদের সঙ্গে কাজ করেছি তার মধ্যে ব্যারেটো বাইচুং জুটি আমার হাতেই তৈরি। সেই ব্যারেটো বাইচুং জুটি হচ্ছে তখনকার দিনে ফরেন প্লেয়ারের স্টার হচ্ছে ব্যারেটো, ইন্ডিয়ান প্লেয়ারের মানে বিগেস্ট স্টার হচ্ছে বাইচুং। তাদের দুজনের মধ্যে তো আমি ইগো দেখিনি, তারা দুজন খুব সুন্দর মানিয়ে নিয়ে খেলেছে এবং দুজনেই মোহনবাগানের জন্য অন্তঃপ্রাণ হয়েছে। আমরা তখন চূড়ান্ত সাফল্য পেয়েছি। তাহলে কিসের ইগো? যদি মোহনবাগানকে ভালোবাসি তাহলে কিসের ইগো, কার ইগো? গত 30-31 বছরে আপনার জার্নিটা আপনি এক কথায় কিভাবে ডেসক্রাইব করবেন? এখানে একটা প্রশ্নটা শেষ হয়নি, ময়দানে এখন স্টার কিডদের রমরমা, যে কোনো সংস্থার উপরে বেশিরভাগ ক্ষেত্রে স্টার কিড আছে। কোনো পারিবারিক ব্যাকগ্রাউন্ড আপনার বাবার ময়দানে সেইভাবে ছিল না, সেই যে জার্নিটা অনেকটা বলিউডে শাহরুখ খানের জার্নির মতো, কি বলবেন? আমি দেখুন, আমি শাহরুখ খানও নই, আমি অভিষেক বচ্চনও নই, আমি অমিতাভ বচ্চনও নই, আমি অনলি দেবাশিস দত্ত।
মোহনবাগানের একজন আদ্যন্ত প্রেমী সমর্থক। সেই পরিচয়তেই আমি বাঁচতে চাই এবং সেই পরিচয়তেই যেন বাকি জীবনটা আমার কাটে। আর কাজ করলে, আমি একটু আগে বললাম, কাজ করলে তার পরিচয়ের দরকার লাগে না, তার বাবা দাদা ঠাকুর দাদার পরিচয় দরকার লাগে না। যে কাজ করবে সে এগিয়ে চলবে, তার জন্য তার কোনো আর পরিচয় দরকার নেই। তার নিজস্ব পরিচয়, যেমন আমরা সবাই নিজস্ব পরিচয়কেই বাঁচতে বেশি পছন্দ করি। ওর ছেলে বলে শুনে কেউই চায় না, তো সেখানে সবাই কাজ করতে চাইবে। এবং আমাদের এই কমিটি, যে কমিটি তৈরি হয়েছে, আমি মনে করি ওয়ান অফ দ্য বেস্ট কমিটি, ভেরি ভাইব্রেন্ট কমিটি। টুম্পায়ের মতো একজন প্যাশনেট লোক, সঞ্জয়ের মতো একজন প্যাশনেট লোক সেক্রেটারি হয়েছে। আশা করব সবাই মিলে অত্যন্ত ভালো কাজ করবে। মানে কোথায় কোন চেয়ার টেবিল, কোথায় কি বসবে সেটা নিশ্চয়ই আমি মাথা দেবো না, কিন্তু পলিসিগত আমরা দুজনেই পলিসিগত ঠিক করা হবে, পলিসিগত ডিসিশন আমরা দুজনে মিলেই নেব। এবং আপনারা যে এতদিন ধরে যেভাবে সভাপতিদের কাজ করতে দেখেছেন, তার থেকে হয়তো আমি বেরিয়ে এসে আরেকটু এগিয়ে তাদের জন্য কাজ করব। ক্ষমতা হয় না, যে কাজের লোক হয় অটোমেটিক্যালি সে ক্ষমতার অংশ পায়। কে প্রেসিডেন্ট হলো, কে সেক্রেটারি হলো, কে ফুটবল কনভেনার কোনো পোস্টই ছিল না, আমায় দিয়ে শুরু হয়েছিল, আমায় দিয়ে শেষ হয়ে গেছিল। কিন্তু ফুটবল কনভেনার নিয়ে আমি ফুটবল চালিয়েছি 97 থেকে 2005, এবং 97 থেকে 2003 আপনারা যদি দেখেন ওয়ান অফ দ্য গোল্ডেন এরা ফুটবলে। তো কাজ করতে গেলে পদের দরকার লাগে। না, বলছি ভূমিকা বদল তো একটা, মানে প্রত্যেকটা পদের তো একটা নির্দিষ্ট কাজ থাকে, সেই ভূমিকাটা কি বদল হয়ে যাবে বলে মনে হয়? আমি ভূমিকা বদল করি না, আমি চিরকাল কাজ করে এসেছি সমর্থক হিসেবে, পদটা ভেবে আমি কাজ করি না। এখন আমি কাজ করব সমর্থক হিসেবে। একজন সমর্থক কিভাবে মোহনবাগানকে দেখতে চায়, সেই চোখ দিয়ে আমি মোহনবাগানকে দেখেছি এবং সেই চোখ দিয়ে আমি কাজ করেছি। আমি এখনো সেই চোখ দিয়েই কাজ করি।